আমাকে মাফ করে দিও, আমার সাধ্য অনুযায়ী আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ আমার টুটা ফাটা আমল তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি যেমনে চাইতেছো সামনে হয়তো পারি না আল্লাহ, আমি গরিব মানুষ ওগো আল্লাহ, কিন্তু মৃত্যুর সময় আমার মুখ দিয়ে কালেমা নসিব করে দিও। এই দোয়া করতেছে হঠাৎ করে, এবং মালিক দেখে যে এই দোয়া করতেছে, আর ঘরের ছাদ ফুটা হয়ে একটা সুন্দর আলো নূর তার বুকের মধ্যে পড়ে। আল্লাহ বলেন, এই দৃশ্য দেখে পরিশুদ্ধ করছে, পরিশুদ্ধ করার জন্য তারা রাস্তা দেখছে, পরিশুদ্ধ করার জন্য তারা হাঁটি হাঁটি পা পা করে মসজিদে হাজিরা দিয়েছে। যারা অন্তরটা পরিশুদ্ধ করার জন্য আল্লাহ ওয়ালার দরবারে খুঁজে খুঁজে বেড়ায়, তারা দরবারে চলে গেছে। অন্তরটা পরিশুদ্ধ করার জন্য তারা রসুলপুর দরবারে চলে গেছে। অন্তরটা পরিশুদ্ধ করার জন্য চরমনাই দৌড়াইছে। অন্তরটা পরিশুদ্ধ করার জন্য তারা তাবলীগের মধ্যেও দৌড়াইছে। কিন্তু তারা অন্তরটা পরিশুদ্ধ করার জন্য কখনো খাজার দরবারে যায় নাই, কখনো তারা আট্রসি যায় নাই, কখনো তারা ল্যাংটা বাবার দরবারে যায় নাই। ঠিক কিনা বলেন? পরিশুদ্ধ করার জন্য তারা হক্কানি উলামায়ে কেরামের সংস্পর্শে গেছে। পরিশুদ্ধ করার জন্য তারা হযরত উলামায়ে কেরামের মত অনুযায়ী তারা চলাফেরা করছে। যখন কোনো কাজের সমস্যা হয়ে গেছে ফোন করছে, হুজুর আমি কাজের সমস্যা পড়ে গেছি, আমি সামনে কেমনে চলবো, আমার জন্য পরামর্শ দেন। বলে আপনি তো আমার থেকে বড় লোক মানুষ। বলে না না না, আপনার ভিতরে আল্লাহ তাআলার ঐশী বাণী আল কোরআনের জ্ঞান আছে। আল্লাহু আকবার বলেন। আপনার ভিতরে আমার নবীর হাদিসের জ্ঞান আছে। আল্লাহ তাআলা আপনাকে বড় মুফতি সাহেব বানার তৌফিক দান করছেন। আপনি সমাজের মধ্যে বড় আলেম মানুষ, এই জন্য আমি আপনার কথা ভালো লাগে, আপনার কথা অনুযায়ী চলাফেরা করি। আপনি বড় আল্লাহওয়ালা মানুষ। এই অন্তরটা পরিশুদ্ধ করার জন্য তারা সঠিক পথে হাঁটছে, তারা বিফলে যায় নাই। এমন পথে তারা হাঁটে নাই যে পথে হাঁটলে শয়তান খুশি হয়, বরং অন্তরটা পরিশুদ্ধ করার জন্য শয়তানের পথ বাদ দিয়ে আল্লাহ তাআলার পথে হাঁটছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খুশি হয়েছে, আর শয়তানটা মন খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। এই বান্দা বান্দি, তোদের অন্তরটা পরিশুদ্ধ, যাদের অন্তরটা পরিশুদ্ধ হয়ে গেছে তারাই কেবলমাত্র শুধুমাত্র তোমরা হলো সফলতায় পৌঁছায় গেছো। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এরকম হাজারো কথা বলা যাবে, হাজারো কথা বলা যাবে। সংক্ষেপ করতেছি, আমার পরে প্রধান বক্তা আছে, সংক্ষেপ করতেছি। আল্লাহ তাআলা বলেন যে, আল্লাহ তাআলা বলতেছেন যে ওই বান্দা বান্দির অন্তরটা পরিশুদ্ধ দুইটা কারণে হবে, দুইটা পথ অবলম্বন করলে তাহলে ওই বান্দা বান্দির অন্তরটা পরিশুদ্ধ হবে। বলেন তো কয়টা পথ? দুইটা পথ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দুইটা পন্থা অবলম্বন যদি কোনো বান্দা বান্দি করে, দুইটা কাজ যদি আমি আপনি করি, দুইটা কাজ যদি আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী করি, তাহলে আমার আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে। আর পরিশুদ্ধ হইলে পরে আল্লাহ তাআলার ঘোষণা ক্বাদ আফলাহা, তাহলে আমি আপনি সফল কাম হয়ে যাব। আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এক নাম্বার কাজ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি। যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নাম জপে, বলেন সুবহানাল্লাহ বিহামদি। ওয়া যাকারা ইসমা রাব্বিহি। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করে, তাহলে ওই বান্দা বান্দি সফল কাম। দুই নাম্বার হলো ফাসাল্লা, তারা যেন বা জামাত নামাজ পড়ে। যদি তারা নামাজ কালাম পড়ে তাহলে তারা সফল কাম, আর সফল কাম হইলে পারে তারা সফলতায় জন্য শিখরে পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা দুইটা কাজ পেলাম। একটা হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি,
যেই বান্দা বান্দি কি করে বলেন, তার রবের নাম স্মরণ করে, যেই বান্দা বান্দি তার আল্লাহকে ডাকে। যেমন আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে হে ঈমানদার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যেই বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করবে। এবং কখন স্মরণ করা লাগবে আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার নাম স্মরণ করবা, কখন করবা? তোমরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল ও সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার নাম, তোমরা আমি আল্লাহ তাআলার নাম সকালে জপবা, আবার সকালে জপার পরে সারাদিন কাজ করবা। সকালে ফজরের নামাজের পরে আমি আল্লাহ তাআলার নাম জিকির করার পরে তোমরা রিস্কা নিয়ে বের হয়ে যাবা, তোমরা মাঠে কাজ করতে যাবা, তোমরা যাবতীয় কাজ করবা। কাজ করতে করতে বিকাল হয়ে যাবে, বিকাল বেলা যখন হয়ে যাবে বাড়িতে আসার পরে তোমরা ফ্রেশ হওয়ার পরে আবার মাগরিবের নামাজের পরে আবার তোমরা আমি আল্লাহ তাআলার নাম জপবা। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই বান্দা তোমরা দুপুরে ডাকবা, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার নাম 10টার দিকে ডাকবা, আমি আল্লাহ তাআলার নাম তোমরা বিকাল 4টায় ডাকবা, দুপুর 3টায় ডাকবা। বলে নাই নাই, আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল ও সন্ধ্যায় আমার নাম তোমরা জপবা। বলেন আল্লাহু আকবার। বলেন তার মানে আমরা কাজে থাকবো, আমরা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকবো। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা সকাল ও সন্ধ্যা আমার নাম জপবা। বলেন না সুবহানাল্লাহ বিহামদি। কত দয়া, কত মায়া আল্লাহ তাআলা আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করো, সকাল ও সন্ধ্যায় ডাকো। যদি আমি আপনি ডাকি তাহলে ওই যে আয়াতটা তেলাওয়াত করছি ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহ তাআলা বলতেছেন যে কোন বান্দা বান্দি যদি আমার নাম স্মরণ করে, আমার নাম ডাকে, তাহলে তার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, তার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে। আর যখন পরিশুদ্ধ হবে তখন কিন্তু তার অন্তরটা আসে টপ টু বটম, এ টু জেড, তার পুরো শরীরটা কদ আফলাহা মানে একদম সফলতার চূর্ণ শিখরে পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। কারণ আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকবো না তো কাকে ডাকবো? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দান করছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমরা আমাকে ডাকবা না তো কাকে ডাকবা? ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে ডাকবো না তো কাকে ডাকবো? কারণ ওই আল্লাহকে ডাকবো যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত কত নিয়ামত আল্লাহ তাআলা দান করছে। বলতেছেন এই বান্দা আমি তোমার জন্য তোমাদের জন্য কত নিয়ামত দান করছি, যদি আমি তোমরা এই নিয়ামতগুলো কলম খাতায় লিখতে থাকো, হিসাব করতে থাকো, তোমরা হিসাব করা শুরু করছো, সকালবেলায় হিসাব করা শুরু করছো, হিসাব করতেছো, হিসাব করতেছো, পৃথিবীর সমস্ত কলম, পৃথিবীর সব খাতা নিয়ে লিখতেছো আমি আল্লাহ তাআলার তরফ থেকে কত নিয়ামত দান করছি। তোমরা লিখতেছো, সকালে লিখতে শুরু করে তোমরা বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, রাত্রি শেষ হয়ে আবার সকালবেলা হয়ে গেছে, দিন শেষ আবার রাত্রি শুরু, রাত্রি শেষ আবার দিন শুরু। এমন একটা পর্যায়ে চলে আসবে পৃথিবীর সব কলম শেষ হয়ে যাবে, পৃথিবীর সব কালি শেষ হয়ে যাবে। এমন একটা পর্যায়ে চলে আসবে তোমরা আমার কাছে দোয়া করবা, ও আল্লাহ
পৃথিবীর সব কলম শেষ হয়ে গেছে। ও গো আল্লাহ, পৃথিবীর সব খাতা শেষ হয়ে গেছে, আর কলম নাই, আর একটি দোকানেও খাতা নাই, কলম নাই। এখন কি করবো আল্লাহ? তোমার তো নিয়ামত লিখতে শেষ করতে পারি না। বলেন আল্লাহু আকবার বলেন। তখন দরখাস্ত করবো, ও আল্লাহ, তোমার কুদরতে পৃথিবীর মধ্যে যত গাছ আছে সব গাছের ডালপালা তুমি কলম বানায় দাও। পৃথিবীর যত গাছের পাতা আছে তোমার কুদরতে সব খাতা বানায় দাও। তোমরা দোয়া করতেছো, আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করলাম। তোমার দোয়ার বদৌলতে পৃথিবীর সব গাছের ডালপালা আমি কলম বানায় দিলাম। পৃথিবীর গাছের পাতা কাগজ হয়ে গেল। আবার লিখতেছো, 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 দিন শেষ রাত্রি শুরু, রাত্রি শেষ দিন শুরু, এরকম করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে ওই গাছের পাতাগুলো, গাছের কলমগুলো শেষ হয়ে যাবে। আবার দোয়া করতেছো, আল্লাহ কালি শেষ হয়ে গেছে আমার কাছে, আমি আল্লাহ তাআলা পদ্মা নদীর পানি, যমুনা নদীর পানি, সব পানি কলম বানায় কালি বানায় দিলাম। ওই পদ্মা নদীর পানিও কালি শেষ হয়ে গেল, যমুনা নদীর পানির কালি শেষ হয়ে গেল। কিন্তু আমি আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, লা তুহসুহা। বান্দা, এত এত কলম, এত এত কালি খাতা, সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে, পৃথিবীর কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার তরফ থেকে তোমাকে, শুধু তোমাকে কত নিয়ামত দান করছি বান্দা, এই নিয়ামত তুমি লিখে লিখে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? তারা ভরা রাতে, জোছনার আলোতে ভাবলাম লিখিব তব গুণগান, ভাবলাম লিখিব তব গুণগান। হে রাত্রি গভীর হয়ে ফুরিয়ে গেল প্রভু, লেখা হলো না প্রভু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়। ঠিক কিনা বলেন? সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না প্রভু তোমার শান, লেখা হলো না প্রভু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান, কত যে মহান, তুমি কত যে মহান। যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি, বিরাজ করছে সেথায় তোমার সৃষ্টি। কি বা প্রশংসা লিখিব তোমার, কি বা প্রশংসা লিখিব তোমার, তুমি সবখানে বিরাজমান। কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। ঠিক কিনা বলেন? কে মহান, কে? আল্লাহু আকবার।
তো প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, তো আল্লাহ তাআলা বলতেছেন কি, যেখান থেকে কথা আসছে যে দুইটা কাজ যদি আমি আপনি করি তাহলে কিন্তু আমার আপনার অন্তরটা পরিপূর্ণ হবে, পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে, একসুই আল্লাহ তাআলার জন্য হবে। যখন পরিশুদ্ধ হবে তো এই অন্তরটা পরিশুদ্ধ অন্তর নিয়ে তো আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বাদ আফলাহা, তখন আমি আপনি কিন্তু সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। তো একটা কাজ বললাম যে ওয়াদা করস রাব্বিহি, যে এক নম্বর কাজ হলো আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা, ঠিক কিনা বলেন? আমরা এখন থেকে আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুই নম্বর কাজ হলো ফাসাল্লা, জামাতে নামাজ পড়া, অর্থাৎ নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। অন্তত পক্ষে জামাতে সত্যি যদি শরীক না হতে পারি, যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আজান কানে আসছে তো বাস আমি ওখানেই, যদি কাউকে পালাম তো পাইলাম, না পাইলাম তো নিজে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। আমার থেকে যেন এক ওয়াক্ত নামাজ কাজা না হয়, ফৌত না হয়, পারবো তো ইনশাআল্লাহ। তো 2 নাম্বার হলো যে মানে 5 ওয়াক্ত নামাজ পড়া। যেমন আল্লাহ তাআলা বলেন যে বান্দা 2 নাম্বার কাজ হলো ফাসাল্লাহ। যদি কোনো বান্দা বান্দি 2 নাম্বার পন্থা অবলম্বন করে, তার মানে সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ কাজা করে না, তার জীবনে কিন্তু নামাজ ফৌত হয় নাই, তার নামাজ কাজা যায় না, কাজে ব্যস্ত আছে। এত কাজ, গরম, এই যে এখন তীব্র গরম চলতেছে, কিন্তু এই ঠাডা পোড়া রোদের মধ্যে, তীব্র তাপদাহের মধ্যে যারা গরিব মানুষ রিক্সা চালাচ্ছে, কিন্তু যখন আজানটা কানে আসে উনি আর একটা পেডেল মারে না, একটা পিকআপ মারে না, না মাইরা সে, না মাইরা সে, না মাইরা সে নামাজে দাঁড়িয়ে যায়। এই তো নামাজের গুরুত্ব। সে বলে যে না ভাই, এখন আমি ভাড়া মারবো না, কারণ নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাকে ডাকতেছে, আল্লাহ তাআলার কাছে আমি হাজিরা দেব, আমি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমার সওয়াবটা পাঠায় দিব। আল্লাহু আকবার বলেন। ওই যে বাজারের মধ্যে এক যুবক, আল্লাহ তাআলার ওলি, আল্লাহর ওলি এক যুবক দাঁড়ায় আছে, উনি বিক্রি হবে, কাজ করবে, গরিব মানুষ দাঁড়ায় আছে। প্রতিমধ্যে হঠাৎ করে একজন সে বড় লোক মানুষ মাইক্রো নিয়ে তাকে নিতে আসছে। মাইকের দরজা খুলছে, বলছে ও ভাই তুমি কাজ করবে নাকি? বলে হ্যাঁ কাজ করব। তবে উঠো গাড়িতে, চলো আমার বাড়িতে কাজ আছে, আমি তোমাকে কাজ দেব। বলে যাব, তবে শর্ত হইল আমি গরিব হতে পারি, কিন্তু আমার 3টা শর্ত আছে। যদি আপনি মুনিব, আপনি বড়লোক মানুষ, আমার 3টা শর্ত মানেন, তাহলে আমি কাজ করতে যাব। বলেন কটা শর্ত? 3টা শর্ত। ওই বড়লোক মুনিব বলতেছে বলো তোমার কি শর্ত? 3টা বলো। বলে প্রথম নম্বর শর্ত হইল আমি আপনার বাড়িতে কাজ করব, দিনের বেলায় কাজ করব, রাত্রি বেলায় আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন না। আমার যত কাজ আছে আমি দিনের বেলায় করব, রাত্রির বেলায় আমি একটা আপনার কথা শুনবো না। বলে মানলাম। 2 নাম্বার শর্ত বলো। 2 নাম্বার শর্ত হইল যখন মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের আজান ভেসে আসবে আমি আর একটা কাজ করব না, আমি সাথে সাথে দৌড়ায় গিয়ে মসজিদে হাজিরা দেব, আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লুটায় দিব। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা একটা ঠেকা দিয়া বলবো সুবহান রাব্বিয়াল আলা। বলে হ্যাঁ কবুল করলাম। বলো 3 নাম্বার শর্ত বলো। বলতেছে আপনি তো অঢেল সম্পত্তির মালিক, আপনার আমার ওই রাজ সিংহাসনে, আপনার বালাখানায় আমার জন্য ঘর দিবেন না, আপনার বাগান বাড়িতে আমার জন্য একটা কুঁড়ে ঘর বানায় দিবেন, দূর বহুদূর আপনার প্রাসাদ থেকে, আপনার ঘর থেকে, আপনার বিল্ডিং থেকে, আপনার বাগান বাড়িতে আমার জন্য একটা কুঁড়ে ঘর বানায় দিবেন, ওই ঘরে আমি একা থাকবো। বলে হ্যাঁ মানলাম। আল্লাহ তাআলা আমাকে যে অর্থ করে দিয়েছে তোমার জন্য একটা ঘর বানাইতে, আমার কাছে ওয়ান্টুর ব্যাপার, কোনো সমস্যা নাই।
তাহলে তোমার প্রথম শর্ত হইল তুমি দিনের বেলায় কাজ করবা, রাত্রি কাজ নাই, মানলাম। 2 নম্বর শর্ত হইল যখন 5 ওয়াক্ত নামাজ আজান ভেসে আসবে তোমার কোনো কাজ নেই, মানলাম। 3 নম্বর শর্ত হইল তুমি আমার বালাখানায় থাকবা না, তুমি আমার প্রাসাদে থাকবা না, তোমার জন্য আলাদা একটা ঘর বানায় দেওয়া লাগবে, কোনো সমস্যা নাই, আমি মানলাম, চলো গাড়িতে ওঠো। গাড়িতে উঠছে, বাস ওই যুবকটা টাটকা টকবগে যুবকটা কাজ করতেছে। দিন যায়, 1 দিন 2 দিন যায়, মাসকে মাস চলে যায়। হঠাৎ করে কোনো তার অভিযোগ নাই, মালিকের পক্ষ থেকে তার কোনো অভিযোগ নাই। মালিক তার স্ত্রীকে বলতেছে, ওগো আমার প্রাণপ্রিয়, আমরা যে আজ থেকে 3 মাস আগে একটা যুবক মানুষ তাকে যে আনলাম, তার জন্য 3টা শর্ত পালন করলাম, কিন্তু তার তরফ থেকে আজ পর্যন্ত একটা অভিযোগ পাইলাম না। সে কেমন আছে, কেমন করে থাকে, কেনই বা সে আমার এত সুন্দর এসি আলা রুমের মধ্যে না থাইকা সে আলাদা কেন থাকে, রাত্রিবেলা সে কি করে, আমার বড় কৌতূহল হয়। রাত্রিবেলা সে কেন কাজ করে না, আর রাত্রিবেলায় বহুদূর আমার বাগান বাড়িতে একা একা কি করে, চলো দেখে আসি। যেই কথা সেই কাজ। মনিবার তার স্ত্রী জ্যোৎস্নার রাতে মৃদু মৃদু আলোতে 2 হাত ধরে তারা গল্প করতেছে আর যাইতেছে। গভীর রাত হয়ে গেছে। যাইতে যাইতে এমন পর্যায়ে ওই মনিবের ওই যুবকের ঘরের কাছে পৌঁছায় গেছে। যখন ঘরের কাছে পৌঁছায় গেছে, হঠাৎ করে আওয়াজ আসে, গুনগুন গুনগুন আওয়াজ আসে, তেলাওয়াতের আওয়াজ আসে। বলেন আল্লাহু আকবার, বলেন। তেলাওয়াতের আওয়াজ আসে। ঘরের দরজা জানালা সব বন্ধ, কিন্তু জানালার পাশে একটা ছিদ্র ছিল। ওই মালিকটা, মনিবটা, দুনিয়ার মনিবটা ছিদ্র দিয়ে চোখটা লাগায় দেখে, উনি যখন চোখটা লাগাইছে ওনার চোখ মাথার উপর উঠে গেছে। তার মানে উনি তাকায় দেখে যে ওই যুবকটা বিছানায় নাই, ফ্লোরের মধ্যে দাঁড়ায় গেছে, মুসল্লায় দাঁড়ায় 2 রাকাত সে নামাজে দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে, আর তার চোখ বেয়ে বেয়ে অঝরে পানি পড়তেছে। মালিক এটা দেখার পরে তার গায়ের পশম শিউরে উঠছে, হায় হায়, আমার আল্লাহ তাআলা কত সম্পদ দান করছে, আমার অর্থ করির কোনো অভাব নাই, কিন্তু সে গরিব, আমার কাছে কাজ করে। কিন্তু সে আসল মালিককে, সে আল্লাহ তাআলা কেমন চেনা চিনছে, আল্লাহ তাআলার প্রেমে কত মগ্ন হয়েছে, সে অঝরে কাঁদতেছে। নামাজ শেষ হয়ে গেছে, নামাজের পরে সে 2 হাত তুলে দিয়েছে, বলতে দোয়া করতেছে, ওগো আল্লাহ, তোমার সাথে যে গভীর সম্পর্ক আমার, এই সম্পর্ক আমি চাইতেছি আর যেন দুনিয়ার বুকে আর তৃতীয় পক্ষ না জানে আল্লাহ। এটা আমি চাইতেছি যে তোমার সাথে গভীর সম্পর্ক যেন আর কেউ না জানে। কিন্তু বলেন তো দেখি, মালিক কিন্তু জানালার ফুটা দিয়ে তাকায় আছে। এই দোয়া করতেছে আর বলতেছে, আর 2 নম্বর দোয়া করতেছে, ওগো আল্লাহ, আর তুমি আমার মৃত্যুর সময় আমার মুখ দিয়ে তোমার একদম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা আমার মুখ দিয়ে বের দাও, কারণ আমি গরিব মানুষ, আমি তোমার দুনিয়ার বুকে একজন মালিকের বাড়িতে কাজ করি আল্লাহ। যখন 5 ওয়াক্ত নামাজ আজান হয় আল্লাহ, আমি দৌড়ায় গিয়ে তোমার মুসল্লায় তোমার কুদরতি পায়ে সিজদা ঠেকা দিই, তুমি যেমনি চাও সামনে মনে হয় না আল্লাহ। ওগো আল্লাহ, আমাকে মাফ করে দিও, আমার সাধ্য অনুযায়ী আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ, আমার টুটা ফাটা আমল তুমি কবুল করে নিও আল্লাহ, তুমি যেমনি চাইতেছো সামনে হয়তো পারি না আল্লাহ, আমি গরিব মানুষ ওগো আল্লাহ, কিন্তু মৃত্যুর সময় আমার মুখ দিয়ে কালেমা নসিব করে দিও। এই দোয়া করতেছে হঠাৎ করে, এবং মালিক দেখে যে এই দোয়া করতেছে, আর ঘরের ছাদ ফুটা হয়ে একটা সুন্দর আলো নূর তার বুকের মধ্যে পড়ে। আল্লাহ বলেন। এই দৃশ্য দেখার পরে তুমি তাকায় দেখে যে জান্নাত দিয়া তার মালিক সব দেখছে। যখন সে দেখতে পাইছে যে মালিক তাকায় আছে, আবার ওই ব্যক্তি 2 হাত তুলে দিছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি মাত্র দোয়া করলাম আল্লাহ, এই যে আমার তোমার সাথে গভীর সম্পর্ক,
কিন্তু আমার দুনিয়ার যে মালিক জেনে গেছে, সে সব কিছু দেখছে আল্লাহ। আর এখন থেকে তোমার সাথে যে প্রেম করতে যে মজা লাগে, আর মজা পাবো না আল্লাহ। সুতরাং আল্লাহ, আমি চাইতেছি তুমি এই মুহূর্তে তোমার কাছে আমাকে নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। এই দোয়া যখন করছে, সাথে সাথে ওই যুবকটা মাটির সাথে ধরাশায়ী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমন যুবক মানুষ, 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, কিন্তু আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ আমার টুটা ফাটা আমলগুলো তুমি আমাকে কবুল করো। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাল্লাহ বান্দা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ পড়লেই কিন্তু তোমার অন্তরটা পরিশুদ্ধ হবে, আর অন্তরটা পরিশুদ্ধ হইলে পারে তুমি সফল কাম হয়ে যাবা। তাহলে ওই পক্ষান্তরে তার মুখ দিয়ে কিন্তু ওই যুবকের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে গেছে। আমি এটাই বুঝাইলাম ঘটনার দ্বারা যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তো নামাজ পড়লে এই ফায়দা সে পাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুইটা কাজ, যেটা 1 নম্বর হলো আল্লাহকে ডাকা, এবং 2 নম্বর হলো নামাজ।